সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ফজলি আমের টক ঝাল মিষ্টি আচার। এর জন্য প্রথমে আমগুলোকে এরকম খোসা সহ আমি কেটে নিয়েছি। চাইলে আপনারা খোসাটা বাদ দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন। এখানে খোসা সহ করলে কিন্তু আচারের টেস্ট কিন্তু আলাদা রকমের হয়। এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। এখন খোসা সহ আমটাকে ভালোভাবে ধুয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে এরকম ওর যে কষ্টটা থাকে সেই কষ্টটা বেরিয়ে যায়। এখন একটা ঝুড়ির মধ্যে ভালোভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে একটা পরিষ্কার তোয়ালের উপর রেখে যে জলটা থাকে সেই জলটা ভালোভাবে মুছে নিয়ে এখন একটা ডিশের মধ্যে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, লবণ। এখানে লবণ এবং হলুদের পরিমাণটা যেহেতু টক হিসেবে লবণ লাগে সেই হিসেবে এরকম লবণটা দিয়ে দেবো স্বাদ মতো। এখানে 4 চামচ মতো আমি লবণ দিয়েছি। এখন এটা মাখিয়ে রেখে দেব। মাখিয়ে রেখে এটা সারাদিন একদিন আমি রোদ্রে রেখে দিয়েছিলাম কাঁচের প্লেটের মধ্যে। এটা রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে এখন চলে আসছি মশলার দিকে। এখানে নিয়েছি 5 ফোড়ন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো কালো জিরে। এগুলো দিয়ে এখন 3 থেকে 4 মিনিট আঁচটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে এটা ঠান্ডা করে একটা মিক্সার জারে গুঁড়ো করে নিলাম। আর মশলাটা এইদিকে রেডি হয়ে গেছে। এখন আমটা রোদ্রে সারাদিন শুকিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে মশলাগুলো আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম। এখানে সবগুলো মশলা দিচ্ছি না, আমি অন্য আচারের জন্য একেবারে মশলাটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি 300 গ্রাম মতো সরিষার তেল গরম করে নিলাম। এটা তেলটা এত ভালোভাবে গরম করতে হবে যাতে ধোঁয়া ওঠে। এরকম অবস্থায় তেলটা গরম করে নিলাম। এখন আচারের সব মশলাগুলো মাখানোর পরে আমি তেলটা পুরোটাই দিয়ে দিলাম। তেলের সঙ্গে ভালোভাবে এটা মাখিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেছে যখন আমি এখন 2 কাপ, চায়ের কাপের মধ্যে 2 কাপ চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নিতে পারেন। তাছাড়া আবার গুড় দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু ওভারনাইট চিনি দেওয়ার পরে আমি মাখিয়ে রেখেছিলাম। এখানে মশলা এবং চিনির রস যতটা ঢুকে গেছে। এখন বাকি কাজ এটাকে জাল দিয়ে নেওয়ার। এখন একটা পাত্রের মধ্যে প্যান বসিয়ে এটাকে আমি কিছুটা পরিমাণে গরম করে নেব। এখানে 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি ফুল ফ্লেমে ফুটিয়ে নিলাম। এখানে আম কিন্তু ভাপে সেদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে বেশি পরিমাণে সেদ্ধ করার প্রয়োজন নেই। ফুল ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব চিলি ভিনেগার। এখানে হোয়াইট ভিনেগারও দিতে পারেন। এটা দিলে কিন্তু বছর জুড়ে কিংবা 2-3 বছর এটা আচারটা রাখা যায়। এখানে ভিনেগার না দিয়ে এরকমভাবে তৈরি করলে আচারটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। আমি এখানে 1 চামচ ভিনেগার দিয়ে এটা 5 মিনিট হয়ে গেছে। এখন ওভেন বন্ধ করে দেব। নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঢাকনা উঠিয়ে 2-3 বার এটা নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা এবং চিনির রসটা ভালোভাবে আমের মধ্যে ঢুকতে পারে এবং আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরকম। এখন কিন্তু এটা রোদ্রে 10-12 দিন পুরো রোদ্রে এটা রাখতে হবে। আমি 2 দিন থালার মধ্যে রেখে রোদ্রেটা শুকিয়ে নিয়েছি। এখন একটা কাচের জারের মধ্যে আচারটা সংরক্ষণ করে এটা রোদ্রে আরও 10-12 দিন রেখে দিয়ে সারা বছর ধরে আচারটা খাওয়া যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন